হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে বাংলাটেক চ্যানেলে আরো ভিডিওতে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা জাস্ট এক ক্লিকে যে কোনো ভিডিওতে সিনেমেটিক কালার অ্যাড করবেন। ফটোতে কিন্তু এতদিন ধরে দেখেছেন আপনারা লাইটরুম অ্যাপের সাহায্যে জাস্ট যে কোনো একটা প্রিসেট অ্যাপ্লাই করলে সেই ফটোটা কিন্তু জাস্ট এক ক্লিকে এডিটিং হয়ে যায়। বাট এখন থেকে কিন্তু ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেম কাজটাই করা যাবে। যে কোনো কালার বা যে কোনো ভিডিওর কালার যদি আপনার পছন্দ হয়, সেই কালারটা কিন্তু আপনার ভিডিওতে আপনি জাস্ট এক ক্লিকে পেস্ট করতে পারবেন। সো কীভাবে কাজটা করতে হয় আমার মোবাইল স্ক্রিনটাকে ফলো করুন, আমি দেখিয়ে দিচ্ছি। সো কাজটি করার জন্য আপনাদের যে ফটো বা ভিডিওর কালারটা পছন্দ হবে সেটা কিন্তু এখান থেকে স্ক্রিনশট করে নিতে হবে। আমি গুগলে গিয়ে সার্চ করছি সিনেম্যাটিক কালার ফটো। সো এখানে প্রচুর ফটো কিন্তু শো করবে, আমি এখান থেকে একটা স্ক্রিনশট করে নেবো। আপনারা কিন্তু এখান থেকে চাইলে আপনার যে ভিডিওর কালারটা পছন্দ সেখান থেকেও কিন্তু সেই সেম পেজের একটা স্ক্রিনশট করে নিতে পারেন। সো স্ক্রিনশটের কাজটা আমি আগে করে নিচ্ছি এবং আমি কিন্তু আমার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা এবার ওপেন করে নেবো। ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট আছে। আপনার যে ভিডিওটাতে আপনি কালার করতে চান সেই ভিডিওটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে অ্যাড করে নেবেন আপনার ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে। সো অ্যাড করে নেওয়ার পরে আপনারা ভিডিওর উপর সিলেকশন করবেন এবং সাইডে একটু স্ক্রল করবেন, দেখতে পাবেন যে অ্যাডজাস্টমেন্ট একটা টুল আছে। সো এই অ্যাডজাস্টমেন্ট টুলে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন যে কালার ম্যাচ নামে একটা অপশন কিন্তু এখানে অ্যাড করেছে। সো এই কালার ম্যাচ অপশনে আপনারা ডবল ট্যাপ করবেন। ডবল ট্যাপ করার সাথে সাথে দেখতে পাবেন যে সাইডে একটা অপশন শো হচ্ছে আপলোড। এই আপলোড অপশনে আপনারা কিন্তু টাচ করবেন। টাচ করে দেখতে পাবেন যে আপনার গ্যালারিটা কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেছে। সো আপনার গ্যালারি থেকে এবার কিন্তু আপনাকে একটা ফটো আপলোড করতে হবে, যে ফটোটা আপনি ডাউনলোড করেছিলেন বা স্ক্রিনশট করেছিলেন। সো এখান থেকে যে ফটোটা আমি স্ক্রিনশট করেছি বা ডাউনলোড করেছি সেই ফটোটা এখান থেকে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ফটোটাতে কালার সেম কালারটা দেখতে পাচ্ছেন যে এডিটিং হয়ে গেছে। আপনারা কিন্তু খুব সহজে এইভাবে কালার এডিটিং করতে পারেন। দেখতে পাবেন যে ইন্টেন্সিটি আছে নিচে একটা দাগ, এটা কিন্তু কম বেশির উপরে আপনার ভিডিও কালারটাও ডিপেন্ড করছে। আপনি কতটা ডিপ কালার রাখতে চাচ্ছেন বা কতটা এই কালার থেকে কম কালার রাখতে চাচ্ছেন এটা কিন্তু নির্ভর করছে। সো এটাকে আপনি কম বেশি করে আপনার ভিডিও অনুযায়ী সিলেকশন করতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও থেকে নতুন কিছু শিখে দেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটা অন করতে অবশ্যই ভুলবেন না। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।